ভোকাবুলারি শেখার ক্ষেত্রে আমরা তিনটা পদ্ধতি অনুসরণ করব। কয়টা? তিনটা পদ্ধতি। এবার আসো, প্রথম যে পদ্ধতি অনুসরণ করব সেটা হচ্ছে নেমোনিক্স। কি পদ্ধতি? নেমোনিক্স। আচ্ছা, তো তুমি আনমিউট হয়ে গেছো, হ্যাঁ? ওকে, ফাইন। আমি এই ক্লাস থেকে আরেকজনকে আবার মিউট করি। সে হচ্ছে আমাদের সাথে আছে নুসরাত জাহান লিজা। নুসরাত জাহান লিজা, আনমিউট স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, দেখো আমরা আজকে ভোকাবুলারি শেখার জন্য মূলত তিনটা পদ্ধতি অনুসরণ করব। কয়টা? তিনটা। তিনটা। প্রথম পদ্ধতি হচ্ছে নেমোনিক্স। কি? নেমোনিক। নেমোনিক্স। ধরো তুমি আমাকে মেসেঞ্জারে একটা মেসেজ পাঠাইছো। ফর এক্সাম্পল আমাকে তুমি মেসেঞ্জারে মেসেজ পাঠাইছো যে স্যার আমাকে এই যে আছে, এবার বলো এটার মানে কি? একটু কমেন্ট করো তো এটার মানে কি? এই যে এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে এখানে কি বুঝাইছি? মনে। স্যার আমাকে মনে আছে? স্যার আমাকে মনে আছে? এরকম মনে মন রেখে আমরা হচ্ছে কি করব? ভোকাবুলারি শিখব। কি শিখব? মনে মন রেখে ভোকাবুলারি শিখব। অর্থাৎ এটা গল্পের মধ্য দিয়ে মনের সাথে মনে কি করব? আমরা সংমিশ্রণ ঘটাবো এবং এই পদ্ধতিতে আমরা কিছু ভোকাবুলারি শিখব। ফাইন? তারপরে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে রুট ওয়ার্ড। অর্থাৎ রুট ওয়ার্ড দিয়ে আমরা ভোকাবুলারি শিখব। রুট ওয়ার্ড কি? আমরা তখন ভোকাবুলারি আমরা ক্রিয়েট করব। নিজে শব্দ বানাবো এবং শব্দকে আমরা বেস করতে পারবো। পরে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আমরা ওয়ার্ড চার্ট দিয়ে কিভাবে সিনোনিম অ্যান্টোনিম মনে রাখা যায়। কিভাবে সিনোনিম অ্যান্টোনিম মনে রাখা যায় আমরা সেই প্রক্রিয়া নিয়ে কাজ করব।